এই যে আজকে আমাদের বড় রাঁধুনি চলে এসেছে রান্না বান্না করতে, একে দিয়ে আজকে রান্নাটা স্টার্ট হবে। খুন্তি টুন্তি নিয়ে হাতে একদম রেডি, কোলে নিচ্ছি, বলে দাঁড়াও, আগে খুন্তিটা হাতে নিল, নিয়ে তারপরে আমার কোলে উঠলো। আজকে যে আমাদের রনিতা এসেছে, রমা এসেছে, তো ওদের ইচ্ছা একটুখানি রোল খাবে। তো আজকে আমি এর আগে তো অনেক রকমের রোল আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চিকেন রোল, এগ রোল, পনির রোল। তো আজকে বানাবো সয়াবিন রোল, আর তার সাথে থাকবে মিনি মোগলাই। দুটো রান্নাই কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়, একদম দুর্দান্ত স্বাদের। তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন, রমা, আমি, রনিতা, বুবলু সবাই মিলে রান্না বান্না শুরু করে দিই। তুমি রান্না করবে তো বাবা? তুমি ওকে রান্না করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, করে দেবে। হ্যাঁ চলো চলো চলো। ও সেই সকাল থেকে বায়না ধরেছে এখানে আসবে, ওর যে এই জায়গাটা কি ভালো লাগে না বলে বোঝাতে পারবো না। এখানে এলে একদম পুরো চুপচাপ, বাড়িতে কিছুতেই থাকবে না। আমার আগে আগে ও বেরিয়ে চলে আসছে। ও চললো খুন্তি, আস্তে আস্তে ওটো, আস্তে আস্তে। তোমার থেকে খুন্তি বড় হয়ে গেছে, কি করে দেবে এক্ষুনি। হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ভেজে দাও, একটু ভালো করে ভেজে দাও। হয়ে গেছে, রান্না হয়ে গেছে, হয়ে গেছে। তুমি এবার বাড়ি যাও, রান্না হয়ে গেলে তারপরে আসবে রঞ্জনের সাথে। মাছিটা মতো করে নি। তোমার পালা শেষ। নিও না, থাক, নষ্ট করো না সয়াবিন গুলো, রেখে দাও রেখে দাও। সয়াবিনের রোল বানানোর জন্য এই সয়াবিন গুলো নিয়েছি, আর এগুলো একদম ছোট ছোট সাইজের সয়াবিন। সাইজগুলো দেখুন শুধু। রোল বানানোর জন্য আর মিনি মোগলাই বানানোর জন্য ময়দাটা মেখে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। আর অল্প করে দিয়ে দিচ্ছি সাদা তেল। কি গো, রান্না হয়েছে? কখন খাবো? তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি। হ্যাঁ, ঝটঝট করে রান্না করো, সয়াবিন ভাজা করে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ, খাবো আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, মাছের খিদে পেয়েছে না, তাড়াতাড়ি। বাবা দেখ পাপা ছুরি কেমন বসেছে একবার। ভাজার পরে কি মাখা চলছে? সয়াবিন মাখা? হ্যাঁ, ভালো করে মাখো। সবসময় ওকে কিছু একটা কাজ দিতে হবে, ব্যস্ত থাকবে। কি এরোপ্লেন যাচ্ছে? তুমি আওয়াজ পেয়ে গেছো? ও ঠিক কানে শুনতে পেয়ে গেছে। রান্না হয়ে গেছে, ওগুলো ওগুলো নিও না, আমি রান্না করবো তো। থাক থাক, মাসি গুছিয়ে গুছিয়ে রাখছে, রেখে তো। তুমি এটা রান্না করো, এটা রান্না করো। তুমি সয়াবিনটা ভালো করে রান্না করো। রনিতা, সয়াবিনের রোল খেয়েছিস? না, তুমি বানাবে তারপরে খাবো। এগ রোল খেয়েছিস? হ্যাঁ। চিকেন রোল খেয়েছিস? হ্যাঁ। সয়াবিনের রোল খায় না রনিতা, তাহলে আজকে খাবে। বুবলু খাবে নাকি? তুমি খাবে, রোল খাবে? হ্যাঁ, তুমি কোন রোলটা খেয়েছো? সব ফেলে দিচ্ছে গো। ডোটার চারপাশে ভালো করে একটু তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো মিনিট 10 জন্য। রমারে ওয়েদার আরো ঠান্ডা করে দিল, জোর বৃষ্টি এসে গেছে। দেখ, ও রমা হাঁপছে দিল বৃষ্টি দেখে, যা গরম করছে। সয়াবিন গুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নিতে হবে, সেই জন্য জলের মধ্যে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। জলের মধ্যে সয়াবিন গুলো আমি 3-4 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি, আর দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। কড়াইতে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিন গুলো একটু ভেজে নেব।
সয়াবিন গুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি যদি ভাজা হয় তখন কিন্তু সয়াবিন শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে এনে রসুন আর আদা। আদা রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ওই সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, সব কিন্তু লম্বা লম্বা সরু সরু করে কুচিয়ে নেওয়া হয়েছে, আর গাজর কুচি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, অল্প করে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা। সবজি কিন্তু খুব বেশি ভাজা হবে না, সবজিগুলোকে জাস্ট হালকা করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে নিয়ে টমেটো, কাঁচা লঙ্কা কুচি। মশলার সাথে সবজিগুলোকে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস, একদম হাফ চামচ মতো। এরমা কি অবস্থা, আওয়াজটা শুনলি? 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চিলি সস। গ্রিন চিলি বা রেড চিলি যা থাকবে বাড়িতে সেটাই দেবেন। রান্না শেষ করতে পারবো তো, অন্ধকার হয়ে আসছে রে পুরো। টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে। রমা দেখ, দক্ষিণ দিকে শুধু মেঘটা ধরেছে, দেখ পুরো কালো অন্ধকার হয়ে আসছে। নে নে তাড়াতাড়ি হাত চালা। সয়াবিনের পুরটা রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে দেবো, তুই সেঁকে নিবি ঝটপট করে। আকাশের ওয়েদার একদম ভালো নয়, যে কোনো মুহূর্তে একদম মুষলধারে বৃষ্টি নামবে, আর এখানে থাকা যাবে না। যা অবস্থা, মানে ঝড়ও আসবে তার সাথে সাথে। সব পর্দা টর্দা ছিঁড়ে নিয়ে না চলে গেলে হয় আমাদের। বলতে বলতেই জোর বৃষ্টি এসে গেল। ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতে রোল খাওয়া হবে সবাই মিলে বসে বসে। দাঁড়িয়ে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু ঝাপটা দিলেই মুশকিল, তখন আর এখানে মানে রান্না করাই যাবে না, পুরো ঝাপটা ঢুকে সব ভিজিয়ে দেবে। দু পিঠ অল্প করে সেকে তুলে নিচ্ছি। একটা ভাজা হয়ে গেল। চারিদিক থেকে এবার জল পড়া শুরু হয়ে গেছে, খড়ের চাল তো, খড়ের চাল ফুটো হয়ে দেখুন চারিদিকে জল পড়ছে। বাবা কি অবস্থা হচ্ছে, মশলা পাতি সব ভিজে গেল।
এবার যে মিনি মোগলাইটা বলেছিলাম সেটা বানিয়ে নেব। রোলের রুটিগুলো তো সব ভাজা হয়ে গেছে ডিম দিয়ে, এবার পুর ভরে পাকিয়ে নিলে ওটা হয়ে যাবে। এখন মিনি মোগলাইটা করে নিই, যা আকাশের ওয়েদার ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। এই যে একটা করে বাটি নিয়েছি, আর বাটির মধ্যে এই দেখুন এরকম ছোট ছোট করে বেলে নিয়েছি, ঠিক রুটির মতো নিয়ে এটাতে বসিয়ে দিচ্ছি। ডিমটা আস্তে করে ভেঙে নিতে হবে। কুসুমটা কিন্তু এরকম গোটা থাকবে, কুসুমটা গলে গেলে হবে না। সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গাজর কুচি, অল্প একটু টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, অল্প করে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আরেকটা নিয়ে এরকম উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। এবার এইভাবে ধার থেকে কেটে নিতে হবে। তাওয়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে এটাকে উল্টে দেবো, আস্তে করে বাটিটাকে উল্টে দিতে হবে। বাটিটাকে আস্তে করে তুলে নিতে হবে, বাটিটা আপনা থেকে খুলে চলে আসবে। এবার এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই যে সাইডগুলো একটুখানি কাঁচা কাঁচা আছে, তো এইগুলোকে এইভাবে একটুখানি ধরে ধরে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু লাল করে এটাকে ভেজে নিতে হবে, আর একদম হালকা আঁচে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজতে হবে। কখন হবে? আমি এটাই বলতে যাচ্ছিলাম যে সবাই কখন থেকে অপেক্ষা করছে, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। কখন এসছি? হ্যাঁ, চারদিকে জল পড়তে শুরু করেছে, আবার মাঝখানে একটু থামিয়ে দিলাম। হয়েই এসছে, আর একটা ভাজলেই হয়ে যাবে। এটা একটু ভাজতে সময় লাগে, তো একটু আস্তে আস্তে ভাজতে হবে। এইটা দিদি দেয় দারুণ ফুলেছে। হ্যাঁ, এটা তুলে দে। এবার একটু করে সোয়াবিনের পুর দিয়ে এটাকে মুড়ে দেবো। এদিকে আমার মিনি মোগলাইগুলো সব হয়ে গেছে। একটু শসা কুচি দিয়ে দিলাম, আর একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার একটা করে কাগজ নিয়ে তার মধ্যে রোলটাকে মুড়ে নেব। না রাজু, রাজুকে দিয়ে শুরু করলাম। রনিতা না, ক্যামেরাম্যান তাড়াতাড়ি, নাহলে সব এক্ষুনি শেষ হয়ে যাবে। এখন খিদের সময়, বেলা হয়েছে। বেলা হয়েছে। কি গো রাজু, বলো কিছু এক্সপ্রেশন দাও। চিলি চিকেনের মতন লাগছে।
মানে পুরটা ভিতরে। এবার আমার মিনি মোগলাই গুলো কাটি, সবাইকে একটু একটু করে দেবো তো। কাটো কাটো। এই আস্তে আস্তে খাওয়া সব, এখন এটা খেতে হবে। সব ঠান্ডা হয়ে গেল। ভিতরটা দেখুন শুধু কত সুন্দর ফাঁপা হয়েছে। কি হলো বাড়িতে হাসিস কেন? না সোয়াবিন পড়ে সোয়াবিন গেছে। বেরিয়ে ছুটছে রমা। গোল জিনিস তো, এরম এরম করছে, কাগজ ফাগজ ছিঁড়তে ছিঁড়তে সোয়াবিন গড়ি গড়ি ছুটছে। ও ছুটছে ধরবে বলে। আর নতুন ধরনের টেস্ট পুরো, মানে যে যত ধরনের রোল হয় একদম নতুন ধরনের টেস্ট। রনিতা বাড়িতে গিয়ে সবাইকে বলবি মাছের সোয়াবিনের রোল খাইয়ে দে। ওরা ফোনেতে দেখেই নেই, আর বলতে হবে না। ওরা বাড়ি পৌঁছানোর আগে ওরা দেখে নেবে, ওকেই খবর দেবে, হ্যাঁ রে তোরা রোল খেয়ে এলি, তাই তো? হ্যাঁ দিদি পুরো খাও। আর এখানে আছে মোগলাই, মিনি মোগলাই। এখন আছে? মিনি মোগলাই একটা নাও, সব পিস কেটে রেখে দিয়েছি, নিয়ে নাও একটু। রনিতা রোল শেষ হলে মোগলাই। যা একটা দিয়ে পেট ভরে যাচ্ছে। হ্যাঁ, ওখানে বসে রাখো, সবাই নিয়ে নেবে। সোয়াবিন মানে খাচ্ছি তো বেশ ভারী। যারা ধরো চিকেন টিকেন পছন্দ করে না না, তাদের জন্য কিন্তু একদম দুর্দান্ত। অনেকেই পছন্দ করে না। এ আমার আগে শেষ হয়ে গেছে, আবার একটা নতুন জিনিস পাচ্ছি। এটা কেমন আমি খেয়ে দেখিনি, ভালো ভালো লাগছে। এরা শেষ করতে পারলে হয়। রনিতা শেষের পথে, আমার মেয়ের এখনো অর্ধেক শেষ হয়নি। প্রথম আমার শেষ ও হয়েছে। ভাত খেয়ে এসছে তো, একটু আগেই ভাত খেয়েছে এঁকে টেকে এসে। সকালে যখন আসতে গেছে কিছু খেয়ে যায়নি, খিদে পেয়ে গেছে। ছাতু খেয়েছিল, ছাতু। আমারই পেট ভরে যাচ্ছে, ভালো একটা রান্না হলো। রোজই তো ভাত খাওয়া, আজকে আর ভাত খেতে হবে না। রমা আর খেয়ে আর দুটো খেয়ে আর ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? মোটা বালিশ মাথায় দিয়ে শুয়ে পড়বে। না নতুন জিনিস খেয়ে দেখবে না, তাই বললে হয়? রাজু কেমন এটা? এই রমাকে বলো। না খেলে এটা মিস, একটা রান্না একবারই। খাবো, এটা শেষ করি, তারপর যদি সব টেস্ট করে দেখে নে, নাহলে পরে আফসোস করবি। ওই জন্য আমি না বলি না কিছুতে, যাই হোক একটুখানি করে খেয়ে চেক করে নি, তারপর যা হয় হবে।